আসলে বিদেশে যারা থাকেন তারা কম বেশি মায়ের হাতের রান্নাগুলো আমরা মিস করে থাকি। আর বিদেশেও কিন্তু আপনি এই সেমাই রান্না করতে পারেন খুবই সহজে। আর এই সেমাই পিঠা রান্না করাটা অনেক সহজ। আর এখন কিন্তু আপনার সুপার শপে কিন্তু প্যাকেট সেমাই কিনতে পাওয়া যায়। আপনি এক প্যাকেট সেমাই কিনে আনবেন। আর এই পিঠার মেন সিক্রেট হচ্ছে আপনার দুধ কিন্তু যত বেশি পরিমাণে দুধ দিবেন তত বেশি মজা হবে। অবশ্যই দুধটাকে কিন্তু জাল করে ঘন করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি জাল করার সময় নারকেল কুড়োগুলো দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখেন। তারপর যখন এরকম ঘন হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি সেমাইগুলো দিয়ে দিলাম। আপনার প্যাকেট সেমাইটা কিন্তু আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর দুধটাও কিন্তু আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আমি যেহেতু বাসায় রান্না করেছি সেই জন্য কিন্তু আমি একটু পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি। আর একসাথে কিন্তু এখানে আমি পিঠাগুলো দিচ্ছি না, ধাপে ধাপে কিন্তু আপনাকে পিঠাগুলো দিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। এটা কিন্তু সবচেয়ে বড় মিস্টেক হয়ে যাবে। আর এই পিঠাটা রান্না করতে হবে একদম লো আছে। আপনি লো আছে রান্না করবেন। যখন পিঠাটা দেখবেন আপনার নরম হয়ে ফুলে উঠেছে, সব কিছু মাখা মাখা হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনি চুলাটা বন্ধ করে দিবেন। বন্ধ করার পরে যখন দুধটা একটু হালকা ঠান্ডা হয়ে আসবে সেই মুহূর্তে জাল করা গুড়গুলো আপনি এখানে ঢেলে দিবেন। অবশ্যই কিন্তু আপনার দুধটা ঠান্ডা হতে হবে, না হলে কিন্তু আপনার দুধটা ফেটে যাবে, তখন কিন্তু খেতে একদম মজা লাগবে না। আপনার গুড়টা দেওয়ার পরে এভাবে কিন্তু নাড়াচাড়া করে ব্যাস হয়ে গেল। দেখলেন তো কত সহজ একটা রান্না। এখন আপনি নারকেল কুচি, বাদাম যা যা দিয়ে আপনি সাজিয়ে নিতে চান সাজিয়ে তারপর খেতে পারেন। এ তো হয়ে গেল আপনার মায়ের হাতের সেই সেমাই পিঠা। আর যেহেতু আপনি মায়ের হাতে সেমাই পিঠা রান্না করবেন সেজন্য গুড় দিয়ে রান্না করার চেষ্টা করবেন।